বর্তমান বিশ্বকাপ দলে থাকা আজম খান অথবা সাইম আইয়ুব সবারই ন্যূনতম 2 বছর ঘরোয়া ক্রিকেট খেলা এবং তাদের ফিটনেস বজায় রাখা উচিত। নির্বাচক কমিটিকেও ভাবতে হবে এবং নিশ্চিত করে ক্রিকেটারদের বলে দিতে হবে, যদি তুমি পাকিস্তান দলে খেলতে চাও তাহলে এই কাজ তোমাকে করতে হবে। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। চলমান টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে এই গ্রুপ থেকে সুপার 8-এ উঠে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। এর আগে যখন পরপর 2 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান, তখন শাহিদ আফ্রিদি বলেছিলেন বিশ্বকাপ শেষ হলে তিনি প্রতিক্রিয়া দিবেন। তখন বাবর আজমকে নিয়ে যে তিনি মুখ খুলতে যাচ্ছেন সে ইঙ্গিতও মিলেছিল। গতকাল পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে এই কিংবদন্তি বলেন, যদি শাহিনকে বিশ্বকাপের কথা ভেবে অধিনায়ক করা হয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্ত বহাল রাখা উচিত ছিল। আমার মনে হয় বাবরেরও তাকে সমর্থন করা এবং বলা উচিত ছিল, না, আপনারা তাকে অধিনায়ক বানিয়েছেন, আমরা তার অধীনে খেলতে প্রস্তুত, আমি তাকে সমর্থন করে তার অধীনে খেলতে চাই। এইরকম অবস্থান নেওয়া দরকার ছিল বাবরের। এই উদাহরণ তৈরি করলে বাবরও অনেক বেশি সম্মান পেত। তবে কেবল বাবরকেই দোষ দিচ্ছেন না আফ্রিদি, এজন্য নির্বাচক কমিটিরও দায়ও দেখছেন। পাকিস্তান টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক বলেন, এতে পুরো বাবরের দায় নয়, কারণ নির্বাচক কমিটিতে একে অপরের দায় চাপানোর মতো লোক আছে। তাদের মধ্যে কাউকে আবার বলতে শুনেছি যে বাবর অধিনায়কত্ব কীভাবে করতে হয় জানেই না। এদিকে পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন উঠেছে বিশ্বকাপের পর বর্তমান স্কোয়াডে থাকা 6 থেকে 7 জন ক্রিকেটার বাদ পড়তে পারেন। তবে এমনটা করা সম্ভব নয় বলেও ব্যাখ্যা দিয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি বলেন, আমরা কয়েকদিন ধরে শুনতেছি 8 থেকে 9 জন ক্রিকেটার দল থেকে বাদ দেওয়া হবে। এটি সম্ভব নয়। আপনি তখনই ক্রিকেটারদের বাদ দিতে পারেন যখন দেখবেন তাদের জায়গায় খেলার জন্য পর্যাপ্ত ক্রিকেটার অপেক্ষায় আছে। যদি বাবরকে বাদ দিতে চান, তার মতো কেউ আছে? মোহাম্মদ রিজওয়ানের মতো সক্ষম কেউ আছে যে তার বিকল্প হতে পারবে? এসব কথা তখনই বলা সম্ভব যখন আপনার বেঞ্চ যথেষ্ট শক্তিশালী থাকে। পাকিস্তানের হতাশাজনক এই অবস্থা কাটিয়ে উঠতে ঘরোয়া ক্রিকেট খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ঘরোয়াতে খেলা ক্রিকেটাররা আরও সম্মান পাওয়ার দরকার বলেও মনে করেন আফ্রিদি। ঘরোয়াতে খেলা ক্রিকেটারদের সম্মান দেওয়া উচিত, বিশেষ করে অনেক বছর ধরে সেখানে ভালো পারফর্ম করা সলমান আলী আগা, সৌদি শাকিল, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ আলীদের মতো ক্রিকেটারদের। যদি তাদের জাতীয় দলে এনে মাত্র 3 ম্যাচ দেখেই বিচার করে ফেলি, সেটা অন্যায় হবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বকাপ দলে থাকা আজম খান অথবা সাইম আইয়ুব সবারই ন্যূনতম 2 বছর ঘরোয়া ক্রিকেট খেলা এবং তাদের ফিটনেস বজায় রাখা উচিত। নির্বাচক কমিটিকেও ভাবতে হবে এবং নিশ্চিত করে ক্রিকেটারদের বলে দিতে হবে, যদি তুমি পাকিস্তান দলে খেলতে চাও তাহলে এই কাজ তোমাকে করতে হবে।